তার জনিকে কি করলো? জনিকে কি করলো বলেন তো? পড়েন তো, সংস্কৃতটা পড়েন, আবার পড়েন। ভগবান আহতা ভিক্ষা শুদ্ধা না, বাবা। 17 পড়েন। আচ্ছা, 17। তাতো জলস্যাৎ সর্বা দারিকাসিতা বাহিতা ভুল পড়ছেন, পানিভ্যাম। ভুল পড়ছেন, 17 পড়েন। আচ্ছা, 17ই করছি। পড়েন। তোতো জলসর সায়াত সর্বা দারিকা পিতা বেহিতা পানিভ্যাম ইয়োনিম আচ্ছাদয়া পরত্তু সীতা কার্ষিতা। কি পেলেন? এখানে অর্থ হচ্ছে যে তারা পানির মধ্যে পেইনফুল কোল্ড, সবগুলো মেয়েরা পানি থেকে বের হলো তাদের মানে পাবলিক এরিয়া তাদের হাত দিয়ে ঢেকে। কিন্তু এটা তো মানে প্রমাণিত হয় না যে উনি দেখেছিলেন। উনি তো আচ্ছা, পরবর্তী শ্লোকটাও যখন দেখেন। যখন যখন এখানে বলছেন, যখন শ্রীকৃষ্ণ দাবি করলেন যে তোমরা যদি বসন তথা কাপড় নিতে চাও তাহলে জল থেকে উঠে এসো, হ্যাঁ, জল থেকে উঠে এসো তারপরে নেবে। আচ্ছা, তখন কি তাদের কাছে কোনো কাপড় ছিল মেয়েগুলোর কাছে? না ছিল না। আচ্ছা, কিন্তু তো শ্রীকৃষ্ণ যে তাদেরকে উলঙ্গ দেখেছিলেন তো সেটাও তো কোথাও বলা নেই। তো কি কি চোখ বন্ধ করেছিল সেই সময়? এমন প্রমাণ আছে নাকি? শুনুন, এমনও তো হতে পারে যে উনি কাপড়গুলোকে দূরে কোথাও নিয়ে রেখেছিলেন ও তারপর ওরা নিজেরা কালেক্ট করেছিল। কিন্তু হ্যাঁ, কাপড়গুলো শ্রীকৃষ্ণের কাছে আছে, তো সে তো বললো আমার কাছেই আছে, আমার কাছে এসো তারপরে নিয়ে যাও। আর এখানে স্পষ্ট যে নারীগুলো সেই সময়তে জলের মধ্যে থাকার কারণে পানি বলছে পানি ভঙ্গ মানে পানির মধ্যে সে ছিল, জনিমাচ্ছাদা, তখন তার মানে উঠে আসার জন্য জনিটাকে আচ্ছাদন করলো। হ্যাঁ, কিন্তু জনিটাকে আপনার আরেকটা ভিডিও তো দেখেছিলাম যে আপনি বলেছিলেন যে শ্রীকৃষ্ণ তাদের আমি তো জন্য একটা শ্লোক দেখেছিলেন, তো দিলাম এখন ভাই, টোটাল তো আচ্ছাদনের কথা। 25টা শ্লোক আছে, টোটাল তো 25টা শ্লোক আছে, তাহলে তো একটা শ্লোক আচ্ছা, এখান বলুন। থেকে তো শুরু হচ্ছে। তো এখানে স্পষ্ট জনিম শব্দটা মজুদ আছে, মানে তাদের যৌনাঙ্গ, মানে হ্যাঁ, ঠান্ডা পানিতে কাঁপতে 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 আসছিল এবং তার যোনিটাকে আচ্ছাদন করলো, তারপরে উঠে আসছে, তাই না? হ্যাঁ। আচ্ছা, তো তার কিন্তু আপনার শ্রীকৃষ্ণকে যেটা ক্লেম যে শ্রীকৃষ্ণ তাদের মানে যোনি দেখেছিল বা উলঙ্গ দেখেছিল বা তাদের সবার উলঙ্গ মানে। অবস্থায় একজন মানুষ আছে, তার কাছে কাপড় নিতে আসছে, মানে কি চোখ বন্ধ করেছিল? আর শ্রীকৃষ্ণ আচ্ছা ডিমান্ডে ওটাই করছে যে তোমরা আচ্ছা আসো, রাহুল ভাই, উলঙ্গ অবস্থায় আরেকটা। তোমরা আসো। আচ্ছা রাহুল ভাই, আমি একটা প্রশ্ন করি। আচ্ছা, এই যে সিটিজেন ভাই, যে আমরা রিসেন্টলি দেখলাম যে হ্যান্ডেল বিন বসিরের সহযোগী কালা মিসাইল নাম, হ্যাঁ, সেই ভিডিও কলে এসে যে আপনার উলঙ্গ হয়ে আপনার কি কিছু একটা জানি করতেছিল, হ্যাঁ। এখন মনে করেন এই ঘটনাটাকে কেউ বর্ণনা করলে এইভাবে যে ভিডিও কলে এই কালা মিসাইল নাম সে উলঙ্গ হয়ে মাস্টারবেশন করতেছিল, হ্যাঁ। তো এখন যদি কেউ আমাকে বলে ভাই আ সে মাস্টারবেশন করতেছিল কিন্তু সে যে মানে তার যে ওগুলা তার যে কালা মিসাইল দেখা গেছে, এটা তো লেখা নাই। মানে এটা কি কোনো যুক্তি হইল ভাই? বলেন আপনি না, না, আপনি। এটার সাথে দেখার কথা কিসের তুলনা করছেন বলেন। শান্ত ভাই, উনি ভগবান শ্রীকৃষ্ণ যে দেখেছে এই শ্লোক আমি নিয়ে আসছি, সমস্যা নাই। উনি দেখার শ্লোক নিয়ে সেটাও নিয়ে আসছি। তার মধ্যে এতটুকু আগে স্পষ্ট ক্লিয়ার হয়ে যাক যে নারীগুলো জলের মধ্যে ছিল কাঁপতে কাঁপতে, সে তখন উলঙ্গ ছিল এবং যোনি উন্মুক্তই ছিল, যোনিতে কোনো কাপড় ছিল না। আচ্ছা, তারপরে 18 নম্বর শ্লোকটা বলেন তো দাদা। ওরা হাত দিয়ে মানে ডেকে রেখেছিল, এটাই তো। 18 নম্বর শ্লোকটা পড়েন, তো এরপরে নেন 18 নম্বরটা পড়েন। ওকে, পড়ছি। ভগবান আহতা ভিক্ষা শুদ্ধা ভাবনা পরাসাদিতা শঙ্কের নিদয়া ভাসাংসি পিতা প্রবচ প্রবচ পিতাহা, সাস্মিতা পিতা প্রবাচা। প্রবচ সাস্মিত প্রবচ হুম, জি, প্রবচ সাস্মিতা। জি। আচ্ছা, এখানে কি হচ্ছে, ভগবান কি দেখেছেন না দেখেনি? বৃক্ষা মানে কি? বৃক্ষা, বৃক্ষা। দাঁড়ান একটু, এখানে বৃক্ষা শব্দটা কি আছে? ভাই, ভগবান হাতা বৃক্ষা। ও, ভিক্ষা, আচ্ছা, দেখা। দর্শন করা, তো শ্রীকৃষ্ণ কি দেখলো তাহলে? এখানে তো তাদেরকে উলঙ্গ দেখেছে এটা বলা হয়নি, এখানে তো বলা হচ্ছে উলঙ্গ তো আছে আরে ভাই, এখানে আপনি তো নারীরা, তো উলঙ্গ আপনি আছে, আরেকদিন একটা উলঙ্গ। ভিডিওতে ক্লেম করেছিলেন, শুনুন। ভাই দাদা একটা দাদা সে শুনুন, ভিডিওতে ক্লেম উলঙ্গ করেছিলেন আসে যে ভাই। শুনেন শুনুন, ভাই, এখানে
এত প্যাচার পারার তো কিছু দরকার নাই। পরিষ্কার ১ম ৮০০ নম্বর শ্লোকে সে নারীগুলো জলের মধ্যে কাঁপছিল এবং তাদের যোনি উন্মুক্ত ছিল। তখন তারা যতটুকু পারে হাত দিয়ে ঢাকার চেষ্টা করল। এরপর উঠে চলে আসলো। আর শ্রীকৃষ্ণ সেই জিনিসটা দেখলো। ভাগ্যবানা হাতা বৃক্ষা ভগবান তখন পরিদর্শন করলেন। এই সুন্দর দৃশ্য শুদ্ধাহা এই শুদ্ধ মানে মানে এটা মনে তাদের মানে বিশুদ্ধ এফেকশন, মানে তাদের বিশুদ্ধ এটা দেখলেন, ওদেরকে উলঙ্গ। ওইখানে শুদ্ধ দেখেন আরেকটা, আমি একটু কথা বলি শোনেন। আরেকটা বই আছে, আহ, এটা আমি নলেজ থেকে বলছি, বানিয়ে কথা না। আরেকটা বই আছে, সেটা হচ্ছে যে ওই যে মহিলাগুলো বা গোপীগুলো, এগুলো পূর্বজন্মে ঋষি ছিল, যারা মানে একটা কারণে শ্রীকৃষ্ণের সামনে এরকম প্রকট হয়েছিল, বুঝছেন? এটা কৃষ্ণ লীলা। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যেটা আরেকটা ভাই ভিডিওতে এখন কৃষ্ণ বলেছিলেন লীলা যে শুনেন ওদেরকে উলঙ্গ ভাই, দেখেছিল। সিটিজেন ভাই শুনেন শুনেন, আপনি যদি এখন হ্যাঁ বলেন। বলেন যে মানে আপনার ঈশ্বর মেয়েদের কাপড় নিয়ে পলাই গেছে, এরপরে আবার তাদেরকে বলতেছে উলঙ্গ হওয়ার জন্য, উলঙ্গ দেখিয়ে তারপর কাপড় দিবে, এটা যদি কৃষ্ণ লীলা হয়, মানে আপনি যদি এটাকে সমর্থন করেন, তাহলে আমার উলঙ্গ এখানে আসলে কোথায় দেখেছেন? উলঙ্গ কোথায় আরে, দেখেছেন? উনি তো বলেছেন আচ্ছা তাদের আপনার কাছে যদি একজন, এফেকশন দেখে। আপনি আপনার কাছে যদি আপনি কেউ উলঙ্গ পরেরটা আসে, দেখেন। শুনেন সিটিজেন, আপনার হ্যাঁ কাছে বলেন। যদি কেউ উলঙ্গ আসে, হ্যাঁ, আপনার কাছে ধরেন একজন উলঙ্গ হয়ে আসলো, আপনি তাকে দেখলেন। এখন আপনি যদি বলেন যে সে উলঙ্গ ছিল, সে আমার কাছে এসেছে এবং আমি তাকে দেখেছি। আমি তাহলে তো আমি গড না, আমার সাথে গডের তুলনা করে তো লাভ নেই। গডের তো পাওয়ার আলাদা। ভাই শুনেন ভাই, একটু শুনেন যে ভাই, শুনেন, শেষ করতে দেন। ধরেন একজন ব্যক্তির কাছে একজন ব্যক্তি, ধরেন ক ব্যক্তির কাছে খ ব্যক্তি আসলো উলঙ্গ অবস্থায় এবং খ ব্যক্তিকে ক ব্যক্তি দেখেছে। তাহলে যেহেতু ক ব্যক্তির কাছে খ ব্যক্তি উলঙ্গ অবস্থায় এসেছে, তাহলে তো এবং ক ব্যক্তি যেহেতু দেখেছে, তাহলে তো সে তো তাকে উলঙ্গ অবস্থায় দেখবে, তাই না? কারণ সে তো আসছে উলঙ্গ অবস্থায়। আচ্ছা, এখন এটার ভাই একটু শেষ করি না ভাই, পয়েন্টটা শেষ করি একটু। তাইলে এখন করেন। এটা তো আলাদা করে বলতে হবে না যে ভাই আমি তাকে উলঙ্গ দেখেছি, কারণ সে তো আসছে উলঙ্গ। তো আমি তো যে উলঙ্গ আসছে তাকে তো আমি উলঙ্গই দেখবো, তাই না? এখন আমাকে তো এটা আলাদা করে বলার তো কোনো মানে নাই, তাই না? এখান থেকে যদি আচ্ছা, এটা এটা এনটেল উলঙ্গ করে দেই, দেখেছেন কিনা সেটা আমি তারা, আসছি। আমি তার আগে একটা কথা আমি বলি। একটু ভাই আপনি মাঝখানে কেন ডিস্টার্ব করতেছেন ভাই? আমি পয়েন্টটা শেষ করি। যেহেতু এখানে স্পষ্ট বলা আছে যে তারা উলঙ্গ ছিল, তারা তাদের যোনিপথকে ঢেকে রাখতেছিল লজ্জায়, তো তারা লজ্জায় লাল হয়ে গিয়েছিল তারা। এবং তারা এই অবস্থায় আপনার শ্রীকৃষ্ণের কাছে আসছে। এই অবস্থায় তারা আসছে। সুতরাং এই অবস্থায় যেহেতু তারা আপনার শ্রীকৃষ্ণের কাছে আসছে এবং শ্রীকৃষ্ণ যেখানে নিজে তাদেরকে দেখেছে, তাহলে এখানে অবশ্যই নেসেসারিলি তারা উলঙ্গ ছিল এবং শ্রীকৃষ্ণ উলঙ্গ অবস্থায় তাদেরকে দেখেছে। এটা তো আলাদা করে বলতে হবে না, তাই না? তো বলেন এখন এবার। আনসার দেবো। সাজাদ ভাই, আমি এই জায়গায় একটু অ্যাড দিই ছোট। দেখেন, এখানে ওনারা উলঙ্গ ছিল, উনি কাপড় নিয়ে গেছেন, ওনারা বস্ত্র নিতেই আসছে। তো সুতরাং অল্টারনেটিভ কোনো ওয়ে নাই, তারা আসছেই তো উলঙ্গ, সেই জন্য তারা কাপড় নিতে আসছিল। তো এখন একটু আনসার দেওয়ার সুযোগ দেন। সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে এখানে যে মানে উলঙ্গ দেখেছিল, ওদের লাভ এন্ড অ্যাফেকশন দেখেছিল, এটা বলা আছে। ওদেরকে উলঙ্গ দেখেছিল বলা হয়নি। আর দ্বিতীয় কথা, এটা কি এটা মনে কি? করেন আমরা যখন উলঙ্গ থাকি, এটা একটু কি এটা কাইন্ডলি কি? শুনেন। এটা কি? এটা করেন কি? আপনি কি? এটা অর্থ কি? মানে হচ্ছে যে উনি দেখেছিলেন যে ওরা মানে কি কিভাবে ইয়াতে দেখেছিলেন? ছিল। কি দেখেছিলেন? এম্বারাসমেন্ট। শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ কি দেখলেন? এই নারীগেলা উলঙ্গ অবস্থাতে যে ছিল জলের মধ্যে, বস্ত্রহীন অবস্থায়, আর শ্রীকৃষ্ণের কাছে কাপড় আছে। তো শ্রীকৃষ্ণ যে মন ভরে দেখলো, প্রাণ ভরে দেখলো, শুদ্ধভাবে দেখলো, একটু কি কাইন্ডলি দেখলো? শোনেন। শোনেন একটা কথা, আগে কথার প্রশ্নের উত্তর মাঝখানে দেন। কেন কি বলেন? দেখেছে? এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভগবান এম্বারাসমেন্ট দেখলেন। কি দেখেছি। দেখলেন? এম্বারাসমেন্ট ওদেরকে, মানে ওদের এম্বারাসমেন্টটা দেখলেন। হয়তো ওদের পানি থেকে ওঠার সময়, মানে বিভিন্ন বই থেকে যেটা দেখলাম আর কি, আমি নিজের থেকে বানানো না, যে মানে ওদেরকে একদম পুরোপুরি উলঙ্গ, ওদের প্রাইভেট পার্টিটা কখনো দেখেনি হয়তো। মানে ওদের চেহারা দেখে বা কথা শুনে ওদের এম্বারাসমেন্ট এটা দেখলেন, এটা বোঝাচ্ছে এখানে। এটা আপনি ওদের কোথায় পেলেন? এই ব্যাখ্যা এই শ্লোকের কোথায় আছে? এই শ্লোকে নেই, আবার কিন্তু উলঙ্গ দেখার তো ইয়া নেই। হ্যাঁ? আচ্ছা, এটা কি? পড়েন তো। কোনটা? সিংহে প্রভুপাদের ব্যাখ্যা করছিলেন। এটা কি? দেখেন প্রভুপাদ কি ব্যাখ্যা করছে। মানে কোনো মহিলা তার হাজবেন্ড ছাড়া অন্য কোনো পুরুষের সামনে নেকেড হতে পারবে না। এখন আমার কথার পারে না। মাঝখানে এতবার কথা বলেন, একটু কাইন্ডলি শুনতে শোনেন। এক মিনিট, এক প্রথম তো মিনিট, এক এটাতে মিনিট। আসছি। এক মিনিট। প্রভুপাদ যে শ্লোকের ব্যাখ্যাতে তিনি নিয়ে আসছেন যে এই যে নারীগুলো যে উলঙ্গ হয়ে চলে গেল, কেন গেল? তিনি কারণ ব্যাখ্যা করতে গিয়ে তাৎপর্য যে তিনি আলোচনা করতে গিয়ে বলছে, কেননা যেহেতু নারীগুলো শ্রীকৃষ্ণকে আগে থেকে স্বামী হিসাবে তারা চাইতো,
এই জন্য ব্যাখ্যা করছে এইভাবে যে কোনো হাজবেন্ড তারা যেমন কোনো নারী একজন পুরুষের কাছে উন্মুক্ত হতে পারে না, কিন্তু নারীগুলো উন্মুক্ত হওয়ার কারণ হচ্ছে শ্রীকৃষ্ণকে তারা মানে স্বামী হিসেবে গ্রহণ করে নিয়েছে এবং প্রার্থনা করতো, চাইতো সবসময় মনে মনে। তো এখানে উলঙ্গর কথা এখানে পরিষ্কারভাবে প্রভুপাদজি একদম লেটেস্ট, এরপরে কোনো ভাগবতের আর ভাষ্য হয়নি, লেটেস্ট অনুবাদ লিখবেন বললেন না, তো উনিও তো এই কথাই বলছে, এ উম্যান ক্যান নট বি নেকেড বিফোর এনি মেল এক্সেপ্ট হিয়ার হাজবেন্ড। আমি যেটা বলছিলাম আর কি, যে এটাতে আসছে, আমি এটা এমন না যে এবং 10-15 পরিষ্কার ভাবে এখানে ব্যাখ্যা করছে, পরিষ্কার যে শোনেন। কৃষ্ণকে এই নারীগুলোই তারা কি হিসেবে চাইতেন, হাজবেন্ড হিসেবে চাইতেন। তার জন্য শ্রীকৃষ্ণের কাছে কোনো লজ্জাকে রেখে দিয়ে উন্মুক্ত অবস্থায় আসলেন, উলঙ্গ অবস্থায় আসলেন, নেকেড অবস্থায় আসলেন। প্রভুপাদজি এই ব্যাখ্যাই করছে। আচ্ছা আপনি রাহুল কথা ভাই, এই জায়গায় আপনার একটা কোশ্চেন করি সম্পূরক আর কি। এই যে এখান থেকে বলা যাইতেছে তারা তাকে স্বামী হিসাবে চাইতো, এখন একটা বাচ্চা কি তাকে কাউকে স্বামী হিসাবে চাইতে পারে? মানে স্বামী হিসাবে চাওয়ার মতো একটা এটার জ্ঞান কথা না আমি বলতে থাকলে? চাচ্ছিলাম। আচ্ছা আমি এটার এখানে প্রথমে কথা রাহুল ভাইয়ের কাছে করছি। রাহুল ভাই বলুন। উনি যে বারবার বলছেন না, এখানে দেখেন প্রত্যেকটা জায়গায় যে প্রভুপাদ্য এখানে ব্যাখ্যা করছে এবং এটা ভাব ব্যাখ্যা দিচ্ছে, তিনি মানে ভক্তিবাদের ব্যাখ্যা দিচ্ছেন। এখানেও সে ভক্তিবাদের ব্যাখ্যা দিতে গিয়েও এখানে সে নেকেড শব্দটাই আসছে। তিনি ওটাই বলছেন যে গোপীদের মতো মানে সম্ভ্রান্ত কুমারীগণের কাছে কোনো অল্প বয়স্ক বালকের সম্মুখে নগ্ন হয়ে দাঁড়ানো মৃত্যুর চেয়ে নিন্দনীয়, কিন্তু তবুও শ্রীকৃষ্ণের সন্তুষ্টির জন্য তারা সবকিছু ত্যাগ করে সিদ্ধান্ত নিয়েছেন, মানে নগ্ন হয়ে দাঁড়িয়েছেন। এখানে প্রভুপাদজি তিনি ভাগবতমের, আপনি এর আগের একবার স্ট্রিমে এসেছিলেন মনে পড়ছে আমার, প্রভুপাদের ব্যাখ্যা করছেন, প্রভুপাদও তো এখানে উলঙ্গই বোঝাচ্ছেন। আরে ভাই,